আমার নবীজিকে কিরকম মোহাব্বত করেন, লম্বা লম্বা হাদিস আছে। হাদিস এসেছে হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম জানাচ্ছেন যে আমি নবীজিকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, এমন কি কঠিন তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানির যেই চাহিদা, ওই ঠান্ডা পানির চেয়েও বেশি মোহাব্বত করি আমি আমার দয়াল নবীকে। এই নবীজির মোহাব্বতের ব্যাপারে যদি বলতে যাই, আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখি। আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই বিছানার মধ্যে ঘুমাতেন, ঠিক সেই বিছানা বরাবর ছাদের মধ্যে একটা কালো দাগ হয়ে গেছে, মনে হচ্ছে কেউ যেন চুলায় আগুন জ্বালিয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আপনার বাবার চেহারা বরাবর বিছানার উপরে এরকম দাগ কেন হয়ে গেছে? তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাচ্ছেন যে আমার দয়াল নবী পর্দা করার পরে আমার আব্বা প্রতিদিন ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক মারতেন, একটা নিঃশ্বাস ফেলতেন, সেই নিঃশ্বাসে এক ধরনের ধোঁয়া বের হতো, কলিজা পুড়ে যাওয়া, যেটা ছাদের মধ্যে ধোঁয়া হয়ে গেছে। তখন আমি বিশ্বাস করতে লাগলাম যে আসলে কি কলিজা পুড়ে। তখন বেরেলির ওই কালান্দার আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে नबूवत मेरे आकाए नेमत मुजद्दिदे दीन मिल्लत काते नजदियत दाफे बिदअत इमामुल कलाम कलामुल इमाम सुन्नियों के पहचान लिखे हैं कंजुल ईमान खुदा जिन पर मेहरबान इमाम अहमद रजा खान फाजिले बरलवी रहमतुल्लाह अलैह किताब खुलते लगलम हदाये के बख्शिश তিনি লিখতে লাগলেন कबाब आहू में भी न पाया मजाज दिल की कबाब में है হরিণের কাবাবে সেই মজা পাই নাই, নবীর প্রেমে পুড়ে যাওয়া দিলের কাবাবের মধ্যে যেই মজা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি দুই লাইন একটু সুর দিয়ে পড়ি, বড় মন চাচ্ছে আমার, দুই লাইন যদি সুর দিয়ে পড়ি। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाबों में है ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाबों में है, उन्हीं की बूमा या समन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महक रही है, उन्हीं की रंगत गुलाबों में है। बोले सुभान अल्लाह। যুব সমাজকে যদি নবীজির প্রেম শেখাতে হয়, তাহলে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের কোনো বিকল্প নাই। ঠিক কিনা কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই 10 দিনে যুব সমাজ জানতে পারবে নবীর মোহাব্বত কি, সাহাবায়ে কেরাম কিভাবে নবীজিকে মোহাব্বত করেছেন, তাবেঈনরা কিভাবে নবীজিকে মোহাব্বত করতেন, আহলে বাইত রাসূল কিভাবে নবীজিকে মোহাব্বত করেছেন। আরে নবীর মোহাব্বতের দৃষ্টান্ত আমরা কিভাবে দেব? ইয়ারমুকের যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মুকুট জমিনে পড়ে গেছে, শত্রুরা ওনাকে এখন জবে করে দেবে, তলোয়ার ওনার কাঁধে মারছে, কিন্তু উনি তলোয়ার না আটকিয়ে ওই মুকুট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তখন ওনাকে পরে জিজ্ঞেস করা হলো, আপনি মুকুটটা পরে নিতেন, আগে নিজেকে সেফ করতেন। বলে না না না, এই মুকুট জমিনে পড়ে থাকতে পারবে না, আমার মতো বহু খালিদ বিন ওয়ালিদ জমিনে শহীদ হয়ে যাবে, কিন্তু মুকুটটা জমিনে পড়ে থাকতে পারবে না। বলে কেন? বলে কারণ এই মুকুটের ভেতরে আমার নবীর চুল মুবারক আছে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির একটা চুল মোবারক জমিনে যাররা পরিমাণ থাকতে দেয় নাই, 1 মিনিট পরে থাকতে দেন নাই যে সাহাবারা। আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরামের জীবন আদর্শ জানলে, ওনাদের জিন্দেগি সম্পর্কে পড়লে নবীজির মুহাব্বত আমরা বুঝতে পারবো। নবীজির মুহাব্বত যদি শিখতে হয়, 12 রবিউল আউয়াল আল্লামা তৈয়ব শাকিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির দেওয়া জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মাঠে গেলে বোঝা যাবে নবীর মুহাব্বত কাকে বলে। নিজের বাপ ছেড়ে, মা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, অফিস ছেড়ে, সব ছেড়ে গোটা বাংলার আপামর জনতা যখন জামিয়ার মাঠে এসে একত্রিত হয়, মুরাদপুরে একত্রিত হয়, গোটা চট্টগ্রামে যখন সেই জুলুসের মিছিলে হাঁটে, তখন আমরা বুঝতে পারি নবীজির মুহাব্বত কি। আমরা বুঝতে পারি গৌসুল আজম মেজবান্ডারির দরবারে গেলে নবীজির মুহাব্বত কি। আমরা বুঝতে পারি শাহ আমানতের দরগায় গেলে নবীজির মুহাব্বত কি। আমরা বুঝতে পারি শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, গৌসুল আজম মেজবান্ডারি, খাজা গরিব নওয়াজের দরবারে গেলে আমরা বুঝতে পারি। কারণ যেখানে ওলি আল্লাহ আছে সেখানে মিলাদ কিয়াম আছে, যেখানে ওলি আল্লাহ আছে সেখানে দুরুদ সালাম আছে। নবীর মুহাব্বত কি আমরা বুঝতে পারি যখন আজান শুরু হওয়ার আগে সালাতুস সালাম শুরু হয়ে যায়। আমরা নবীজির মুহাব্বতকে বুঝতে পারি। নবীজির মুহাব্বত যদি যুব সমাজের মধ্যে ইনজেক্ট করতে হয়, তাদেরকে বোঝাতে হবে সিগনিফিক্যান্সি কি, এই মুহাব্বতের প্রতিদান কি। এক সাহাবা আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কখন কায়েম হবে? নবীজি জিজ্ঞেস করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? বলে, আমার কাছে তো নামাজ নাই, আমার কাছে তেমন দেখানোর মতো কিছু নাই, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, আল মারউ মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে হাসরের মাঠে তার সাথে থাকবে। যুব সমাজকে বলবো, ওই বার্সেলোনার প্লেয়ার কিয়ামতের মাঠে তোমাকে পার করাতে পারবে না, ওই রিয়াল মাদ্রিদের খেলোয়াড় তোমাকে পার করতে পারবে না, ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম তোমাকে পার করাতে পারবে না। যেই নেতার পিছে তুমি জীবন শেষ করে দিচ্ছ সে তোমাকে পার করাতে পারবে না, কিন্তু হাসরের মাঠে আমার নবী পার করিয়ে দেবেন। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার নবী বড় বড় উম্মতদেরকে পার করিয়ে দেবেন, বড় বড় গুনাহগার উম্মতকে পার করিয়ে দেবেন। যখন হাসরের মাঠে ডান দিক থেকে আওয়াজ আসবে নফসি, বাম দিক থেকে আওয়াজ আসবে নফসি, সামনে থেকে আওয়াজ আসবে নফসি, তখন হঠাৎ একটা আওয়াজ আসবে উম্মতি 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 উম্মতি। শায়ের বলছে, হাসর কা দিন भी अजब देखने वाला होगा, जुल्फुल लहराते वो जब आएंगे फिर कयामत में भी और एक कयामत होगा। আমার নবী যখন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, हश्र का दिन भी अजब देखने वाला होगा, जुल्फो लहरा के वो जब आएगी, जुल्फो लहरा के वो जब आएगी, फिर कयामत पे भी एक और कयामत होगी। नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम से राहत होगी। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुल्द में बस वही जा सकता है जिसको हंसने के नाना
کی اجازت ہوگی خلد میں بس وہی جا سکتا ہے جس کو حسنین کے ماں باپ کی اجازت ہوگی۔ اور کبھی یاسین کبھی طٰہٰ کبھی واللیل آیا جس کی قسمیں میرا رب کھاتا ہے، جس کی قسمیں میرا رب کھاتا ہے۔ کتنی دلکش میرے محبوب کی صورت ہوگی، نعت سرکار کی پڑھتا ہوں میں، بس اسی بات سے گھر میں میری رونق ہوگی۔ ایک تیرا نام وسیلہ ہے میرا، رنج و غم میں بھی اسی نام سے راحت ہوگی۔ یہ سنا ہے کہ بہت گور اندھیری ہوگی، قبر کا خوف نہ رکھنا ہے دل، وہ سرکار دو عالم کی زیارت ہوگی۔ نعت سرکار کی پڑھتا ہوں میں، بس اسی بات سے گھر میں میری رونق ہوگی۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔